রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন কোন সময় মানুষেরা শয়তানের খপ্পরে পড়ে। শয়তান মানুষকে অত্যন্ত যন্ত্রণা দেয়, কষ্ট দেয় বিভিন্ন দিক দিয়ে, হোক জেনা ব্যবসার দিক দিয়ে, হোক মদ পান দিক দিয়ে, হোক অবিচারের দিকে, যে কোনোভাবে শয়তান চায় মানুষকে কষ্ট দেয়। কিন্তু কষ্ট দিকটা শয়তান চোখের সামনে বসে থেকে ওই কষ্টটাকে ভালো বোঝায়। খারাপ কাজকে শয়তান সুন্দর বোঝায়, আর সুন্দর ভালো কাজকে শয়তান ছোট বোঝায়, খাটো বোঝায়, খারাপ বোঝায়। এই জন্যে লোকেরা বেশিরভাগ করিয়ে লোকেরা পৃথিবী যারা বসবাস করি আমরা, তারা ভালো কাজ কম করি, মন্দ কাজ বেশি করি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠা দিলেন, দেওয়ার পর এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে আদম আলাইহিস সালাম দিনের কাজে বের হয়ে চলে গেছে। ইবলিস শয়তান তার সন্তান খান্নাসকে নিয়ে এসে মা হাওয়া আলাইহিস সালামের কাছে রেখে গেল। হাওয়া আলাইহিস সালাম তাকে রাখবে না, তারপর রেখে গেল। এই কথাটি কেন বলছি শুনুন। অনেক মানুষ আছে খারাপ কাজ ছাড়তে চায় না, অনেক মানুষ আছে খারাপ কাজ করতেই থাকে। রমজান মাস এসেছে, শয়তানকে শিকল দিয়ে আল্লাহ পাক বন্দি করে রেখে দিবেন। হাত বাঁধবে, পা বাঁধবে, শয়তানের সব বাধা হয়ে যাবে। এরপরে হাত আর পা বাঁধিয়ে শয়তানকে রাখার পরে আমার আল্লাহ এই পৃথিবীতে মানুষের উপরে রোজা ফরজ করে, রোজার মাসটা যাতে সিয়াম সাধনা যথাযথভাবে পালন করতে পারে সেজন্য শয়তানকে আগেই হাত পা বেঁধে রাখার পরে মানুষ কেন অন্যায় করে, কেন তারপরও জেনা ব্যভিচারী করে, কেন মদ খায়, কেন মারামারি করে, খুন করে, কেন মারামারি খাটাখাটি ঝগড়া কেন করে তা কি জানেন? এই জন্য করে ইবলিস শয়তান হযরতে হাওয়া আলাইহিস সালামের কাছে তার সন্তান খান্নাসকে রেখে আসছিল। এই ঘটনাটি তাজকিরাতুল আউলিয়ার মধ্যে ধরেছে। আমি কিতাবের হাওলা দিদি কথা বলতেছি, এই কারণে প্রশ্ন করা আপনার সুযোগ দিব না, প্রশ্ন করতে পারবেন না। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লেখেন, হযরত হাওয়া আলাইহিস সালাম বাসায় রয়েছেন, আদম আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়ে অনেক জায়গায় দিনের কাজে রওনা করেছেন। এমন সময় ইবলিস শয়তান তার সন্তান খান্নাসকে নিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামের কাছে রেখে আসছে। হাওয়া আলাইহিস সালাম বললেন, না, আমি তোমার সন্তানকে রাখতে পারবো না। আমার মনে আছে জান্নাত থেকে তোমার কারণে বের হয়ে দুনিয়ায় আসছে, আবার তোমার সন্তানকে রেখে আসছো, ব্যাপারটাকে নিয়ে যাও। ইবলিস শয়তান বললেন, মা রেখে দেন, আমি অল্প সময়ের মধ্যে আসতেছি। হযরত হাওয়া আলাইহিস সালাম বলেন, না, আমি রাখতে পারবোই না। তারপর ইবলিস শয়তান জোর করে রেখে গেল। রেখে যখন চলে যায়, হাওয়া আলাইহিস সালাম কি করবে, মহিলা মানুষ, উপায় নাই। কিছুক্ষণ পরে হযরত আদম আলাইহিস সালাম বাড়ি চলে আসছে। আসার পরে বলছেন, হাওয়া, তোমার কি লজ্জা নেই? তুমি এত বেহায়া কেন? তোমার কি লজ্জা নাই? কে হুজুর, কি হয়েছে? আরে কি হয়েছে মানে, ইবলিস শয়তানের সন্তানের নাম খান্নাস কেন রাখছো? বিশ্বাস করেন হুজুর, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, আমি রাখি নাই, রাখতে চাইও নাই। ইবলিস শয়তান জোর করে রেখে গিয়েছে। আমি মহিলা আমার জোর 5 পাতা দৌড়াবো কি করে? ও তো চলে গেছে। তার মানে হাওয়া আলাইহিস সালামের কাছে খান্নাসকে রেখেই ও অদৃশ্য হয়ে গেছে। আদম আলাইহিস সালাম আর কি করবেন? ওরে খান্নাসকে টুকরো টুকরো করে কেটে গাছে গাছে ঝোলা দিয়ে চলে আসছে। আপনি বিরক্ত হচ্ছেন নাকি? গাছে গাছে টুকরো টুকরো করে রেখে আসলো। আসার পরে এবারে আদম আলাইহিস সালাম বলেন, তোর মজা দেখাবো এবার। ইবলিস শয়তান এবার আসছে, আদম আলাইহিস সালাম বাড়ি থেকে যে চলে গেছে ওই ফাঁকতালে আবার আসছে। এসে বলছে, মা, আমার সন্তান কই? আরে তোমার সন্তান তোমাকে বললাম রেখে যেও না, তাও রেখে গেলে। আদম নবী তোর সন্তানকে দেখো, টুকরো টুকরো করে কেটে গাছে গাছে ঝোলা রেখে দিয়েছে। ইবলিস শয়তানকে আল্লাহ পাক কয়েকটা পাওয়ার দিয়েছিল, তার মধ্যে এই পাওয়ারটা দিয়েছিল তার সন্তানকে সে ডাক দিলে জিন্দা হবে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বাড়ি থেকে যখন বের হয়ে চলে যায়, ইবলিস শয়তান আসিয়ে বলতেছে, মা হাওয়া আলাইহিস সালাম আমার সন্তানকে যখন টুকরো টুকরো করে আদম আলাইহিস সালাম কেটেছেন, আমি তাকে আবার আপনার কাছেই রেখে যাব। এ আমার সন্তান খান্নাস, আয় 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 আয়। ইবলিস শয়তান খান্নাসকে ডাক দেওয়ার সাথে সাথে টুকরো টুকরো গোস্তগুলি একসাথ হয়ে পূর্বের মতো শয়তান হয়ে দাঁড়ায় গেছে, জিন্দা হইয়া। এবার আদম আলাইহিস সালাম বাড়িতে নাই। এমন সময় ইবলিস শয়তান আবারও হাওয়া আলাইহিস সালামের কাছে রেখে গেল। হাওয়া আলাইহিস সালাম বলে, দেখো তোমার সন্তান তুমি নিয়ে যাও, আমার কাছে রেখো না। আদম নবী কি তোমার গালে গালি পারবে, রাগারাগি করবে, তোমার সন্তান কি কেন রেখে যাচ্ছে? কি চাও তুমি, এমন কাজ করতে কেন? শয়তান একই কথা বলে, কোনো কথা আমি শুনতে চাই না। মা, আপনার কাছে আমার সন্তান আমানত রেখে গেলাম, এই সন্তান আপনার কাছে রাখবেন, খবরদার এখান থেকে যেন কোন না যায়, দেখে শুনে রাখবেন। আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম বলেন, আমি রাখতে পারবো না।
জোর করে রেখে ইবলিস শয়তান অদৃশ্য হয়ে চলে গেল। এবার আদম আলাইহিস সালাম চলে আসলো। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারিমায় সূরা নিসার মধ্যে বলছেন যে শয়তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। শয়তানের ব্যাপারে আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, হিজবুশ শয়তান তোমাদের কিন্তু প্রকাশ শত্রু, প্রকাশ দুশমন, তোমরা কখনোই শয়তানের খপ্পরে পড়িও না। আর এই শয়তান খপ্পরে পড়েছে মা হাওয়া আলাইহিস সালাম দ্বিতীয়বারও আবারও। শয়তানের খপ্পরে তিনি ইচ্ছা করে পড়েননি, শয়তান জোর করে রেখে আসছে। যখন তার সন্তান খান্নাসকে রেখে আসে তখন মা আলাইহিস সালাম রাখতে চায়নি। এবার ইবলিস শয়তান যখন চলে গেছে, আদম আলাইহিস সালাম বাড়িতে আসার পর দেখে শয়তানের সন্তান খান্নাস আবার তার বাড়িতে। হাওয়া আলাইহিস সালামকে রাগ করে বলছে, হাওয়া তোমার কি লজ্জা নাই? তোমার কি জান্নাতের কথা মনে ভুলে গেছো? এই দুনিয়াতে আমি আসবো না, আমি তুমি জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে থাকবো, সেখানে আমাদের সন্তানাদি সব সন্তানের জান্নাতের মধ্যেই থাকবে। শয়তানের কারণে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠাইছে। এই দুনিয়াতে আসিয়া নামাজ কালাম হজ যাকাত আল্লাহর বিধান আদি এই কোরআন এবং হাদিস আর যত আল্লাহ পাক কিতাব দান করবেন, যত আল্লাহ কিতাব দিবেন, এই কিতাবগুলো মেনে যাওয়ার পরে আমার আল্লাহ যদি সম্মান অনুযায়ী পছন্দ হয়, আল্লাহ যদি পছন্দ হয়, প্রিয় হয়, আল্লাহ পাক মাফ করে জান্নাত দিবেন, তাছাড়া জান্নাত আল্লাহ দিবেন না। অতএব জান্নাত থেকে বের করে যে শয়তান দিয়েছে, ওই শয়তানের সন্তানকে আবার তুমি রাখছো কেন? বিশ্বাস করেন আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর শপথ, আমি রাখতে চাই নাই, একে রেখে গিয়েছে ইবলিস শয়তান জোর করে। আমি কি করব? আদম আলাইহিস সালাম এবার কি করলো? টুকরো টুকরো করে কেটে ওকে পুরাইয়া ছাই বানায়া দুইটা অংশ করলো। একটা অংশে মহাসমুদ্রের মধ্যে অতল তলদেশে পানি শুধু স্রোতে যাইতেছে, ওই স্রোতের উপরে অর্ধেক ছাই উড়ায় দিয়ে আসলো। আর অর্ধেক ছাই ঘূর্ণিঝড় বিলকিস রানী যে ঝড়গুলো হয় এর চাইতে দুমকা হাওয়া, ওই হাওয়াতে অর্ধেক ছাই উড়াই দিল। ইবলিস শয়তানের সন্তান খান্নাসকে পুরাইয়া দুইটা অংশ ছাই বানিয়ে অর্ধেক দিল নদীতে, অর্ধেক দিল উড়াইয়া। ইবলিস শয়তান এবার চলে আসছে, আসার পরে বলছে আদম আলাইহিস সালাম বাড়ি নাই। তখন হাওয়া আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, আদি মাতা গো, আমার সন্তান খান্নাস কোথায় রয়েছে? হযরত হাওয়া আলাইহিস সালাম বলেন, তোমার সন্তানকে আমি রাখতে চাইনি, তাও তুমি রাখে গেলে জোরপূর্বক করিয়ে। আমি তো এক মানা করলাম, বাবা শোনো না, কি চাও তুমি আমাদের কাছে, এমন ব্যবহার কেন করছো? তোমার কারণে জান্নাত থেকে বের হয়েছে, আবার তুমি এইগুলো কেন করছো? তার মানে শয়তান তো ওয়াদাই করেছে, আমি আল্লাহর বান্দা যারা হবে, নামাজ কালাম যারা পড়বে, হজ যাকাত যারা করবে, ওদের ভিতরে এমন করে লাশি লাগবো, ওদের জাহান্নামগামী বানাই আমি ছাড়িয়ে দেবো। এই হলো শয়তানের। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করিও। অন্যায় যখন করো ওই সময় চিন্তা করি, অন্যায় করার সময় আমি অন্যায় যে করতেছি আমার সাথে আমার আল্লাহ রয়েছে। ওই যে এর আগেও আমি বলেছি, 3 জন যেখানে 4 জন ধরতে হবে, যেখানে 2 জন সেখানে 3 জন ধরতে হবে, যেখানে 1 জন সেখানে আরেকজন অতিরিক্ত ধরতে হবে। অতিরিক্ত যাকে ধরতে হবে তিনি কে ভাই? জোরে বলি, আরো জোরে বলি, ওই আল্লাহকে বিশ্বাস করি যেটা আমরা, আল্লাহকে ধরে এই অন্যায় কাজ থেকে ফিরে থাকতে হবে, এই কথা আল্লাহ ঘোষণা করেছেন। আর ওদিকে ইবলিস শয়তান ওয়াদা করেছেন, আমি অবশ্যই আল্লাহর বান্দাদের জাহান্নামগামী করে ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত তার বন্ধুর স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম যখন তারে রেখে দেওয়া সন্তানটাকে টুকরো টুকরো করিয়ে, 2 টুকরো করিয়ে পুরাইয়া ছাই বানিয়ে 2 জায়গা যখন করে দিয়েছে, আদম আলাইহিস সালাম দিনের কাজে বের হয়ে চলে গেছে। ইবলিস শয়তান ফাঁক তেলে এসে হাওয়া আলাইহিস সালামকে বলছে, মা হাওয়া, আমার সন্তান কোথায়? হাওয়া আলাইহিস সালাম বলে, তোমার কারণে জান্নাত জাহান্নাম এগুলো আমার দেখতে হয়েছে, আবার তুমি সন্তানের তালাশ করো, আমার কাছে রাখতে মানা করলাম। এরপর তো উনি রেখে গেলে আদম আলাইহিস সালাম কেটে টুকরা করিয়ে ছাই বানাইয়া অর্ধেকটা নদীর মধ্যে, অর্ধেকটা বাতাসে উড়া দিয়েছে। ইবলিস শয়তান বলছে, রে খান্নাস, আয় আয় আয়, জিন্দা হয়ে চলে আয়। ইবলিস বলার সাথে সাথে তার সন্তান জিন্দা হয়ে আবার হযরত আদম আলাইহিস সালামের বাসার পাশে ইবলিস শয়তান তার সন্তান খান্নাস খেলে দাঁড়া হলো। আদম আলাইহিস সালাম বাড়ি থেকে যখন চলে গেল, যাওয়ার পরবার ইবলিস শয়তান তার সন্তান খান্নাসকে হযরত হাওয়া আলাইহিস সালামের কাছে রেখে আসলো। এবার 3 বার এবার রেখে এসে বলছে, মা হাওয়া আলাইহিস সালাম, এই যে সন্তান রেখে গেলাম, এই সন্তানকে আপনি দেখে শুনে রাখবেন, সন্তান যেন তুচ্ছল বেদ না হয়, আমার সন্তানের যেন কোনো অসুবিধা না হয় দেখবেন।
সন্তান রেখে গেলাম। হাওয়া আলাইহিস সালাম বলেন, না রাখতে পারবো না। এত করজোর অনুরোধ করে, শয়তান শুনলই না, রেখে গেল তার সন্তানকে। রেখে যাওয়ার পর হাওয়া আলাইহিস সালাম কি করবেন, আর উপায় নাই। আদম আলাইহিস সালাম চলে আসছে, আসার পরে বলছে, রে হাওয়া, আবার তুমি। আদম আলাইহিস সালাম, আমি বারবার তোমাকে নবী হইয়া বলি রেখো না, তাও রেখেছো। তুমি কি জানো এই শয়তান কি ক্ষতি করবে? হুজুর আমি তো রাখতে চাই নাই, ইবলিস তো নিজে জোর করে রেখেছে, আমি কি করব, করার তো আমার কিছু নাই, মহিলা মানুষ কিভাবে দরাদরি আর করবো তার সাথে, আমার উপায় তো নাই। আদম আলাইহিস সালাম বলল, ঠিক আছে এক কাজ করি, ওকে টুকরো টুকরে পোড়া, টুকরে ওকে টুকরো টুকরো করিয়ে কাটিয়ে দুইজন মিলে ভাগ করে খালো। হাওয়া আলাইহিস সালাম অর্ধেক, আদম আলাইহিস সালাম অর্ধেক খাইলো। খাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলতেছেন, এবার যাতে আর না রাখতে পারে সেই ব্যবস্থাই করি। আসলে ইবলিস শয়তান তো এইটাই চেয়েছিল, এই জন্যই চেয়েছিল। হযরতে আদম আলাইহিস সালাম যখন বাড়ি আসলো, আসার পরে দুইটা টুকরা, দুই ভাগ করলো, করার পরে স্বামী স্ত্রী মিলিয়ে যখন খাইলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম যখন দুইজনকেই খাইলো, আরে দুইজন মিলে টুকরো টুকরো করে খাইলো, যখন ইবলিস শয়তান হাওয়া আলাইহিস সালাম এখন একা একা বাড়িতে, ইবলিস শয়তান আসে বলছে, আমার সন্তান খান্নাস কোথায়? হযরত হাওয়া আলাইহিস সালাম বলেন, তোমার সন্তান খান্নাস আমাদের কাছে আর নাই। কেন না? তোমার সন্তানকে আমার স্বামী দুই টুকরো টুকরো করিয়ে গোশত বানিয়ে আমরা দুইজন ভাগ করে খেয়েছি। ইবলিস শয়তান বলে, মা আমি তো এটাই চেয়েছিলাম, আপনি রাগ হয়ে যাতে করে আমার সন্তানকে টুকরো টুকরো করে খাইলেন। আমি ইবলিস সারা দুনিয়াতে মানুষকে ধোঁকা দেব, বারবার আমার কষ্ট হবে। আর আপনারা আদি পিতা আদি মাতা, আপনারা দুইজন, আপনারা দুইজনের থেকেই তো সারা দুনিয়াতে মানুষ বিস্তার করবে, কোটি কোটি গুণে মানুষ তৈরি হবে দুনিয়াতে। এই মানুষগুলো যাতে করে নফসের ভিতর থেকে শয়তানি কাজ শুরু হয়ে যায়, ওরা অন্যায় অবিচার করবে, অন্যায় অবিচার জুলুম করবে, নির্যাতন দিবে, চুরি করবে, ডাকাতি করবে, অন্যায় করবে, চুরি ডাকাতি সিনা ব্যবচার সবকিছু করবে, দর্শন করবে, লুণ্ঠন করবে, হাইজাক করবে, যত গুনাহ রয়েছে সব গুনাহ করবে, আপনার থেকেই তো তারা করবে। আর করার ব্যবস্থা তো আমি খান্নাসকে খাওয়াই করলাম, অতএব আমার আর কষ্ট করতে হবে না। আপনারা দুইজন মিলে যে খেয়েছেন, এই নফস এখন মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে। সেই জন্য যত বড় পীর সাহেব হন না কেন, আল্লাহ যদি ভয় না করে, চুরি ডাকাতি করে দ্বিধাবোধ করে না। কথা বলে কে? চুরি ডাকাতি করে দ্বিধাবোধ করে, যতবার হুজুরি হোক না কেন, যদি আল্লাহরে ভয় না করে, রাসূলকে যদি বিশ্বাস না করে, জাহান্নামে যদি ভয় না আসে, জান্নাত যদি ভয় না আসে, ওই ব্যক্তি দ্বারা অন্যায় কাজ হয়ে যায়। সেই জন্য মাঝে মধ্যে ফেসবুকে দেখা যায় হুজুররা অন্যায় করে, সাধারণ মানুষ করলে দোষ হয় না, হুজুররা একজন করলেই সারা দেশের হুজুরদেরকে অপমান পোহাইতে হয়, সহ্য করতে হয়।